মোচা মোচা করে অপেক্ষা করার পর অবশেষে আমাদের কাছে চলে এসেছে ধোঁকা ঝড়। সরি, হ্যাঁ ঠিকই বলেছে, কিন্তু আমরা কিন্তু কেউ জানতাম না এই ঝড়টা আসবে, আচমকাই চলে এসেছে। তো আমরা এক প্রকার ধোঁকা খেলাম, তাই না? তো যাই হোক, ধোঁকা হোক বা মোচা, তো এটা নিয়ে আমরা বেজায় খুশি, বেজায় আনন্দিত যে এতদিন পর আর কি গরমটা কাটিয়ে পড়ে একটুকুনি ঝড়ের পূর্বাভাস আমরা পেলাম। পূর্বাভাস বলছি কেন, আমরা আর কি উপলব্ধি করলাম। এরই মধ্যে তোমাদের দাদার পাগলামি শুরু হয়ে গেছে। তো দেখো পাগলামিটা কি প্রকার। প্রচুর সাহস। কি মজা, কি মজা। ঠিক আছে, সব পুরো কালো হয়ে গেছে, পুরো কালো, প্লাস্টিক উড়ে যাচ্ছে। কি মজা, কি মজা। ছাদ থেকে নামানো গেল না, এতদিন পরের বৃষ্টি, তার মধ্যে ছিল ওনার ছুটি, সে কি আর আমার কথা শোনে? তো ছাদেই বসে সে বললো আমি চা খাবো, চা করে নিয়ে আয়। বাধ্য হয়ে বরের হুকুম আর কি, স্বামীর আদেশ বলে কথা, না মানলে হয়। তো গেলাম আমি চা করতে, চা করে নিয়ে আসি, ততক্ষণ বসে বসে এখানে বৃষ্টি রেখুক আর কি। আমারও সত্যি কথা বলতে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। চাটা নিয়ে আসি, এসে তারপর না হয় দুজনে মিলে একটু আড্ডা মারা যাবে। আর রিমো যেহেতু পড়তে গেছিলো, তো আমরা একটু কিছুটা সময়ও পেয়েছিলাম আর কি। তো দেখো এদিকে আমি চা নিয়ে চলে এসেছি, ও বাবু এখানে বসে আছে, ও নিচে নড়বে না, নিচে যাবেও না। তো এদিকে ও আর আমি এখন দুজনে মিলে একটু চা খাবো, তো চাটা দিচ্ছি। দেখো এদিকে বসে বসে চা খাচ্ছি অন্ধকারের মধ্যে, বৃষ্টির জলের ঝাপটা সব কিছু মিলিয়ে একটা আলাদা উপলব্ধি, আলাদা আর কি। খুবই ভালো লাগছিলো, বলে বোঝানোর মতো না, এতদিন পরের একটা বৃষ্টি। যদিও এগুলো আর কি যাদের কাঁচা বাড়ি, টিনের বাড়ি, মাটির বাড়ি, তাদের জন্য খুবই কষ্টদায়ক, ক্ষেত নষ্ট হয়ে যায়, সবই হয়, কিন্তু তাও আর কি কিছুটা হলেও আর কি গরমের যা দাপট, গরমের যা কি বলবো আর কি, যা আমাদের এখন তাপপ্রবাহ চলছে, তার মধ্যে যেন একটুখানি স্বস্তি আর কি। তো দেখো আমরা ছাদেই বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি চাটা খেয়েছিলাম। খুব ভালো লাগছিলো, খুবই ভালো লাগছিলো।